অতীতে বাস করবেন না, ভবিষ্যতের স্বপ্ন দেখবেন না, বর্তমান মুহূর্তে মনকে নিবন্ধ করুন। একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি জ্বালানো যায়, এবং মোমবাতির আয়ু ছোট হবে না। ভাগাভাগি করে সুখ কখনো কমে না। আমরা আমাদের চিন্তার দ্বারা আকৃষ্ট হয়ে আমরা যা ভাবি তাই হয়ে উঠি। মন যখন শুদ্ধ হয়, আনন্দ ছায়ার মতো অনুসরণ করে, যা কখনো ছেড়ে যায় না। আমাদের নিজেদের ছাড়া কেউ বাঁচায় না, কেউ পারে না। আমাদের নিজেদেরই পথ চলতে হবে। আপনি সমগ্র মহাবিশ্ব জুড়ে এমন কাউকে খুঁজতে পারেন যে আপনার চেয়ে আপনার ভালোবাসা এবং স্নেহের যোগ্য, এবং সেই ব্যক্তিকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। আপনি নিজেই সমগ্র মহাবিশ্বের যে কেউ আপনার ভালোবাসা এবং স্নেহের যোগ্য। হাজার যুদ্ধে জেতার চেয়ে নিজেকে জয় করা ভালো। তাহলে বিজয় আপনার, এটি আপনার কাছ থেকে নেওয়া যাবে না, ফেরেশতা বা দানব দ্বারা নয়, স্বর্গ বা নরক। শরীরকে সুস্বাস্থ্যের মধ্যে রাখা একটি কর্তব্য, অন্যথায় আমরা আমাদের মনকে শক্তিশালী এবং পরিষ্কার রাখতে সক্ষম হব না। আগুন ছাড়া যেমন মোমবাতি জ্বলতে পারে না, তেমনি মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না। সুস্বাস্থ্য উপভোগ করতে, নিজের পরিবারে সত্যিকারের সুখ আনতে, সবার জন্য শান্তি আনতে হলে প্রথমে নিজের মনকে শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ করতে হবে। যদি একজন মানুষ তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তবে সে আলোকিত হওয়ার পথ খুঁজে পেতে পারে, এবং সমস্ত জ্ঞান এবং গুণ স্বাভাবিকভাবেই তার কাছে আসবে। আপনি যা পেয়েছেন তা অতিরিক্ত মূল্যায়ন করবেন না, বা অন্যকে হিংসা করবেন না। যে অন্যকে হিংসা করে সে মনের শান্তি পায় না। পৃথিবী থেকে যেমন ধন সম্পদ উন্মোচিত হয়, তেমনি সৎকর্ম থেকে পুণ্য প্রকাশ পায়, এবং বিশুদ্ধ ও শান্তিময় মন থেকে প্রজ্ঞা প্রকাশ পায়। মানব জীবনের গোলকধাঁধায় নিরাপদে চলার জন্য প্রয়োজন প্রজ্ঞার আলো ও সদ্গুণের নির্দেশনা। আমরা যা ভাবি তাই আমরা যা কিছু আমাদের চিন্তা দ্বারা উদ্ভূত হয়। আমাদের চিন্তা দিয়ে আমরা পৃথিবী তৈরি করি। আমরা যে শব্দগুলি উচ্চারণ করি তা যত্ন সহকারে বেছে নেওয়া উচিত, যাতে লোকেরা সেগুলি শুনবে এবং ভালো বা খারাপের জন্য তাদের দ্বারা প্রভাবিত হবে। মূর্খের সাথে কোনো সাহচর্য নেই। স্বার্থপর, নিরর্থক, ঝগড়াটে এবং একগুঁয়ে পুরুষদের সাথে থাকার পরিবর্তে একজন মানুষকে একা চলতে দিন। একটি খাঁটি নিঃস্বার্থ জীবন যাপন করার জন্য প্রাচুর্যের মাঝে কাউকে নিজের হিসাবে গণনা করতে হবে না। নিষ্ক্রিয় থাকা হলো মৃত্যুর একটি ছোট রাস্তা, এবং পরিশ্রমী হওয়া হলো জীবনের একটি পথ। মূর্খ লোকেরা অলস, জ্ঞানী লোকেরা পরিশ্রমী। আমি এমন একটি ভাগ্যে বিশ্বাস করি না যা পুরুষদের উপর পতিত হয়, যদিও তারা কাজ করে, কিন্তু আমি এমন একটি ভাগ্যে বিশ্বাস করি যা তাদের উপর পড়ে, যদি না তারা কাজ করে। যখন একজনের মন্দের প্রতি অপছন্দের অনুভূতি থাকে, যখন কেউ প্রশান্তি অনুভব করে, ভালো শিক্ষা শুনে আনন্দ পায়, যখন একজনের এই অনুভূতি থাকে এবং সেগুলি উপলব্ধি করে, তখন একজন ভয়মুক্ত থাকে। যারা অজ্ঞতার মধ্যে বাস করে, চুপচাপ এবং আবদ্ধ, যেমনটি ছিল একটি ডিমের মধ্যে, আমি প্রথম অজ্ঞতার ডিমের খোসা ভেঙেছি এবং মহাবিশ্বে একাই সর্বোত্তম সর্বজনীন বুদ্ধত্ব লাভ করেছি। ভালো কাজ সবসময় করো, বারবার করো। মনকে সবসময় ভালো কাজে নিমগ্ন রাখো। সদাচরণই সর্বসুখের পথ।